নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাক প্রতিবন্ধী ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা ববি বেগমকে। ২ যুগের বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্মে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার সহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষেই ছিল তার বসবাস। স্থানীয় মানুষ ও যাত্রীদের দেওয়ার খাবার আর সামান্য টাকাতেই চলত তার জীবন। লোকজনের দেওয়া অর্থ যক্ষের ধনের মতো সঞ্চয় করতেন তিনি। সেই সঞ্চয়ের টাকাই শেষ পর্যন্ত কেড়ে নিল তার জীবন। গত শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে মারধর করে দীর্ঘদিনের জমানো টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে মারা যান তিনি। ঘটনার পর রেলওয়ে পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে নরসিংদী থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আরও 2 জনকে গ্রেফতার করে র্যাব। আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9 এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায়, ববি সারা জীবনের সঞ্চয়ের 20,000 টাকা লুট করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। 5 জনের মধ্যে 3 জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল। আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। এই ঘটনায় আরও কারো সম্পৃক্ততা থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় র্যাব। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।